আপনারা বড়োর কাছে লিখিতভাবে দায়ের করুন, নিশ্চয়ই প্রতিকার হবে। আমরা ওনার কথা মতো আমরা বড়োর কাছে অভিযোগ দায়ের করেছি। আমরা চাই বড়োরা কালকে যারা আমাদের মেম্বারদের ফিজিক্যালি হেনস্থা করেছে তাদের শাস্তির ব্যবস্থা করা হোক এবং অতি বিলম্বে তাদেরকে গ্রেফতার করা হোক। এই মর্মে আমরা আমাদের বিক্ষোভ সমাবেশ আজকে পালন করছি। আগামী দিনে আইনবাড়ি পঞ্চায়েত আমার মেম্বার বলছিল বিরোধী দলের নেতা, এটা খুব স্বাভাবিক কথাই যে তথ্য অধিকার জানার একটা আইন ভারতবর্ষে আছে সর্বত্রই। তো সাধারণ মানুষের তথ্য চাইতেই পারে আইন অনুযায়ী। যে কোনো আধিকারিক তাকে তথ্য দিতে বাধ্য যদি আমি সিস্টেমে যাই। লজ্জা লাগছে যে একজন প্রধান এবং একজন বিরোধী দলের নেতা তারা কিন্তু একই সমসাময়িক কলিগ, অর্থাৎ তাদের মান মর্যাদাটা কিন্তু সমান। আজকে একজন প্রধান যদি বিরোধী দলের নেতৃত্বকে সম্মান করতে না জানে, একজন মেম্বার যদি একজন মেম্বারকে মর্যাদা না দেয়, তারা মানুষ হিসেবে গণ্য কিনা সেভাবে প্রশ্ন থেকেই যায়। তাই বন্ধু আমি বলতে চাইছি যে আমরা আপনাদের কালকে যে নোংরা ঘটনা আপনারা ঘটিয়েছেন এর জন্য আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে আজকে আমরা অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করছি। আগামী দিনে এই যদি পরিবর্তন না হয়, আপনারা যদি আপনাদের ভুল ভ্রান্তি স্বীকার করে নিয়ে পঞ্চায়েতকে সুষ্ঠুভাবে চালানোর প্রতিশ্রুতি না দেন, আমরা বৃহত্তর আন্দোলন সংগঠিত করব। সেই দিন কিন্তু আপনি জবাব দিতে বাধ্য হবেন এবং আপনি তথ্য দিতেও বাধ্য হবেন। তথ্য কিভাবে আদায় করতে হয় সেটা আমরা জানি, কিন্তু দয়া করে এই কাজটা করবেন না। আরে মেরে সেই আবার 1999 সাল, 2006 সাল, 2008 সাল, দয়া করে এর পুনরাবৃত্তি ঘটাবেন না। একটা কথা আমি টোটাল আইনের জনসাধারণের উদ্দেশ্যে বলছি, বন্ধুগণ, বিগত 2008 সালের আগে সিপিএমের নেতৃত্বে যে প্রধান যে ভোট চলছিল তারা গোটা আইবেরি অঞ্চলের মানুষকে কিভাবে সন্তুষ্ট করে রেখে তাদের কর্মসূচি এবং তাদের জীবদ্দশা পার করেছে। আমাদের চোখের সামনে আজকে পঞ্চায়েতের সম্মুখে রোড সংলগ্ন একটা শহীদ বেদি তৈরি হয়ে আছে, যেখানে 7-7টা প্রাণ বলির বিনিময়ে আমরা 2008 সালে এখানে কংগ্রেস পঞ্চায়েত দখল করেছিল। 2008 সাল থেকে আজকে 24 সাল, মাঝখানে 16টা বছর পঞ্চায়েত চলিয়েছে। সে যে দলই চালাক, কংগ্রেস, তৃণমূল, সিপিএম, আমি সে কথাই যাচ্ছি না। বুক টুকে একটা কথাই বলতে চাই যে 2008 সালের পর থেকে আইনবাড়ি পঞ্চায়েতে কোন রকম সংঘর্ষ, কোন রকম অশান্তি, কোন রকম বোমাবাজি, কোন রকম মার্ডার, কোন রাজনীতি আজ পর্যন্ত হয়নি। তাহলে আমরা কি ভাবছি? 2008 সালে যে সিপিএম এর ক্ষমতায়ন, যে সিপিএম এর নোংরা রাজনীতি, যে সিপিএম এর খুন সন্ত্রাসের রাজনীতি, তারা কি আবারও 2024 সালে এসে পুনরাবৃত্তি ঘটিয়ে আইনবাড়ি অঞ্চলটাকে সন্তুষ্ট এবং অশান্তিতে ভরপুর করে দিতে চাইছে? তাই যদি হয় বন্ধু, আপনারা দেখেছিলেন সেই সময় রাজ্য পঞ্চায়েত সমিতি থেকে শুরু করে পঞ্চায়েত পর্যন্ত সিপিএম একক সত্ত্ব অধিকার করেছিল সমস্ত জায়গার ক্ষমতাগুলো। তবু আইনবাড়ি অঞ্চলের কংগ্রেস আপনারাকে পরোয়া করেনি, কোনদিন কংগ্রেস পিছপা হয়নি। আজকে সেই কংগ্রেস থেকে তৃণমূল কংগ্রেসের জন্ম হয়েছে। আমি যেখানে কংগ্রেসের বন্ধু যারা আছেন, আপনাদের লজ্জা থাকা উচিত। এই সেই পঞ্চায়েত, যে পঞ্চায়েতের কার্যকলাপে 7-7টা প্রাণ বলি হয়ে গেছে। আপনাদের আপামর ভাই, আমাদের আত্মীয় স্বজন, প্রতিবেশী, তারা সবাই আমাদের আপনজন ছিলেন। এটা আপনারা সবাই জানেন। এবং কয়েকদিন আগে কংগ্রেসের একজন জনপ্রতিনিধি, ইলেকটেড মেম্বার মিয়ানুল ইসলাম, তাকেই পঞ্চায়েত থেকে ধাক্কা দিয়ে বার করে দিয়েছে। কংগ্রেস, তোমাদের লজ্জা থাকা উচিত যে তার জন্য তোমার ন্যূনতম প্রতিবাদটুকু জ্বালাওনি। সিপিএম, তুমি যদি মনে করো কংগ্রেসকে ধাক্কা দিয়েছি কিছু হয়নি, তৃণমূলকে মেরেছে কিছু হবে না, তাই তোমরা মূর্খের সাথে বাস করছো। আমি এই কথা তোমাদের জোর করে জানিয়ে দিতে চাই, যদি সামনে দিয়ে আমরা তোমাদের সুস্থ ব্যবহার, ভদ্র আচরণ এবং দুর্নীতি ছাড়া তোমরা সচল পোষণ না করে সমস্ত মেম্বারদের যোগ্য মর্যাদা দিয়ে, তাদের সম্মান দিয়ে, তাদের ন্যায্য কাজ বুঝিয়ে দিয়ে তোমরা পঞ্চায়েত যদি না চালাও, আগামী দিনে তৃণমূল কংগ্রেস বসে চলতে থাকবে না। আইনবাড়ি অঞ্চল তৃণমূল কংগ্রেস পুরো জগন্নাথ নয় যে তোমরা যা কিছু করবা সবটাই মেনে নেবে আইনবাড়ি অঞ্চল তৃণমূল কংগ্রেস, তা কিন্তু বন্ধ হবে না। তাই আমি তোমাদের সতর্ক করে দিয়ে বলছি, তোমরা
আগামী দিনে নিজেকে সংশোধিত করে নাও। তোমরা যদি তোমাদের এই আচরণ, এই অভব্য ব্যবহার তোমরা যদি পরিবর্তন না করো, আমরা কিন্তু তার পাল্টা কিছু করার জন্য প্রস্তুতি নিতে বাধ্য হবো। তাই আমি বলছি, আমাদের এখানে নেতৃত্ব যারা আছেন, পঞ্চায়েতে আমরা যাব, আগামী দিনে আমরা তার কাছে মাস প্রদর্শনে আসার জন্য, সাধারণ মানুষের ন্যায্য অধিকারের জন্য চাওয়া, অধিকারের তথ্য চাওয়ার জন্য যখন আমার মেম্বারকে ফিজিক্যাল অ্যাসাল্ট করা হয়েছে, আইবেরি অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমি জানতে চাই, কবে তুমি আমাদের কাছ থেকে ডেপুটেশন দেবা? আমরা তোমাদের সাথে আলোচনা ভিত্তিক ডেপুটেশন আসতে চাইছি। তুমি তার ডেট তারিখ দিয়ে আমাদেরকে জানাও যে কবে তুমি আমাদের ডেপুটেশনটা নেবা। এটা আমাদের গণতান্ত্রিক আন্দোলন, গণতন্ত্রের পদ্ধতি অনুসারে আমরা আজকে এই বিক্ষোভ কর্মসূচি পালন করছি। আমি তাই সমস্ত আইবেরি অঞ্চলে সাধারণ মানুষের কাছে একটা বার্তা পৌঁছে দিতে চাইছি, কালকে যে নোংরামি হয়েছে, কালকে যে নক্ষত্রের ঘটনা ঘটেছে, আপনারা দিকে দিকে এইটা প্রচার করুন যে সিপিএম এর প্রধান সহ মেম্বাররা আমাদের বিভিন্ন দলের রাজনৈতিক নেতৃত্বদের এবং মেম্বারদের তারা শারীরিকভাবে নিগৃহীত করেছে, তাদেরকে প্রচ্ছন্নভাবে মারধর করা হয়েছে। এই ন্যায্য বিচারের দাবি করতে আমার জানাচ্ছি। বন্ধুগণ, আইনের পথে চলবে। এলাকার জনগণ আপনারা শেষ বিচারক, আপনারা শেষ আদালত। আমি আপনাদের কাছে বিচার চাইছি, কালকে প্রধানের যে কাজ, কালকে মেম্বারদের যে কাজ, দুইজন নেতৃত্ব এবং মেম্বারদের যেভাবে তারা মারধর করেছে, এর সামাজিক বিচারও আমরা আপনাদের কাছ থেকে দাবি করছি এবং এর ন্যায্য বিচারও চাইছি। আমি আজকে আমাদের এই বিক্ষোভ কর্মসূচিতে লালগোলা পঞ্চায়েত সমিতির বিরোধী দল নেতা ফারুক ইসলাম আমাদের কাছে উপস্থিত হয়েছেন। ওনাকে আইমেরি অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা সাধুবাদ জানাই আমাদের বিক্ষোভ কর্মসূচিতে সামিল হওয়ার জন্য। আমি আমাদের নেতৃত্ব হিসেবে ওনাকে অনুরোধ করব, পঞ্চায়েত প্রধানের কাছে আমরা আগামী দিনে ডেপুটেশনের 3 তারিখ নেওয়ার জন্য আমরা পঞ্চায়েতের ভেতরে যাব। এই জন্য আমি সৌর রহমান স্যারকে অনুরোধ করছি, আমরা কে কে যাবো তার একটা তালিকা তৈরি করে নেওয়া, ঠিক করে নিয়ে আমরা চোরের ভিতরে যাই। আর কিছুক্ষণের জন্য আমাদের কর্মসূচি শেষ করবো আমরা, কারণ আজকে শুক্রবার সোমবার দিন, অনেকে সোমবার নামাজ পড়তে যাবেন। তাই আমরা দীর্ঘ সময় ধরে আজকে কর্মসূচি পালন করবো না।